একটা ভিডিওর কোয়ালিটি অনেকগুলো বিষয়ের উপর কিন্তু ডিপেন্ড করে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই ভিডিওতে আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করছেন। তো ফ্রেন্ড, যারা আপনারা ব্লগিং করছেন বা যারা ট্রাভেল ভিডিও রেকর্ডিং করেন বা ট্রাভেল ভিডিও বানান, তো তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা আবশ্যক হয়ে দাঁড়ায়। কারণ আপনি দেখবেন আপনার ভিডিও যদি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ব্যবহার করেন, তাহলে দেখবেন সেই ভিডিওর কোয়ালিটি বা অপোজিটে যে শ্রোতারা শুনছে তারা কিন্তু শুনতে অনেক বেটার লাগে। কারণ আপনার ভিডিও যে কোয়ালিটিকে অনেক বেটার ইনহ্যান্স করে দেয় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর এক্ষেত্রে যারা বিশেষ করে নতুন ক্রিয়েটাররা একটা ভুল করে বসেন, কারণ আপনারা যে কোনো সাইট থেকে মিউজিকটা ডাউনলোড করে নেন, করে আপনাদের ভিডিওতে ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা যে ভিডিওতে মিউজিকটা ব্যবহার করবেন সেটা যাতে কোনো রকম কপিরাইটের সমস্যা না আসে ভবিষ্যতে। অর্থাৎ টোটালি হবে কিন্তু কপিরাইট ফ্রি বা নো কপিরাইট মিউজিক যাকে বলে। তো এক্ষেত্রে সবার প্রথমে আপনাদেরকে জানতে হবে যদি কপিরাইট এসে যায় তাহলে কি সমস্যা হতে পারে। দেখুন, আপনারা তো অনেকে আছেন যারা যে কোনো সাইট থেকে মিউজিক ডাউনলোড করে নেন, অনেকে আছে ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করছেন এবং সেখানে হয়তো লেখা থাকে নো কপিরাইট বা কপিরাইট ফ্রি মিউজিক বলে। কিন্তু এখানে কি কোনো গ্যারান্টি আছে যে ভবিষ্যতে তারা আপনার যে ভিডিওটা আপনি আপলোড করেছেন বা যে মিউজিকটা আপনি নিয়েছেন তাতে কোনো কপিরাইট তারা ইস্যু আনবে কি না? কারণ আপনার সঙ্গে তো কোনো রকম এগ্রিমেন্ট তাদের হয়নি। অতএব এমন জায়গা থেকে আপনাকে যে মিউজিকটা ডাউনলোড করতে হবে যেটা হবে বিশ্বস্ত এবং কোনোদিনও যাদের কপিরাইট ক্লেমের সমস্যা আমাকে না পড়তে হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ আপনাকে জানতে হবে সর্বপ্রথম যদি কপিরাইট ক্লেম আসে কী সমস্যা হয়। দেখুন, কপিরাইট ক্লেম যদি এসে যায় তাহলে কিন্তু কী হবে, আপনি যে কষ্ট করে যে ভিডিওটা বানিয়েছেন, দেখুন একটা ভিডিও বানাতে গেলে কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হয়। কারণ আমরা যারা ক্রিয়েটার আমরা জানি একটা ভিডিও রেকর্ডিং করা, তাকে এডিটিং করা, তারপরে আপলোড করা, কত রকমের তাকে নিয়ে রিসার্চ করতে হয়, তারপরে কিন্তু একটা ভিডিও তৈরি হয়। তো সেই আপনার যে পরিশ্রমের টোটাল যে ফলটা মানে যে আর্নিংটা আপনি করবেন সেটা কিন্তু নিয়ে চলে যেতে পারে যে আপনাকে কপিরাইট দেবে, মানে ওই মিউজিকের যে অরিজিনাল যে মালিক সে কিন্তু নিয়ে চলে যেতে পারে। অতএব যে কোনো আপনি মিউজিক ডাউনলোড করে ইউজ করার আগে অবশ্যই দেখে নিন সেটা কপিরাইট ফ্রি কিনা, এবং যদি লাইফ টাইম মানে কোনো দিন যদি কপিরাইট সমস্যা আসবে না এটাও কিন্তু আপনাকে ভেবেচিন্তে কাজ করতে হবে। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখিয়ে দেবো একদম জেনুইন, যেখান থেকে কোনো দিনও কপিরাইট ক্লেম আপনার কিন্তু ভিডিওতে আসবে না, এই ধরনের একটা সাইট আছে যেটা আপনাদের হাতেই আছে। কীভাবে ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করতে হয় অনেকে হয়তো জানেন, যারা জানেন না, বিশেষ করে যারা নতুন ক্রিয়েটার তাদের কিন্তু অনেক উপকারে লাগবে। অতএব পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, একদম স্কিপ করবেন না। তো বন্ধুরা, আমি সমিত দেবনাথ আর ডিজিটাল সমিত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এখানে আমি স্ক্রিন রেকর্ডিংটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা এই কাজটা মোবাইল থেকেই কিন্তু করতে পারবেন, তার জন্য কোনো রকম ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন হয় না। তো কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সবার প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন। এখানে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি, আপনারা যে কোনো ব্রাউজার এখানে কিন্তু ইউজ করতে পারেন। তো এখান থেকে তো আপনারা এসে সার্চ করবেন সবার প্রথমে studio.youtube.com। তো এখানে সার্চ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে, এখান থেকে জাস্ট ইউটিউব স্টুডিওটা আপনারা ওপেন করে নিন। আপনাদের মোবাইলে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন আছে, এটা থেকে কিন্তু ওপেন করলে হবে না, এটা আপনাকে ব্রাউজারে কিন্তু ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাদের সামনে এই একটা ইন্টারফেস চলে আসবে, যেটা আপনাদের হচ্ছে ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডটা এখানে চলে আসবে। এবার আপনাদেরকে একটু ফলো করতে হবে, একটু জুম করছি। একদম বাঁ দিকে দেখুন এই যে অপশানটা আছে, এই যে অপশানটা দেখুন, আমি এটাকে জাস্ট আবার ভালো করে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। বাঁ দিকে এই যে অপশানটা দেখুন মিউজিকের সিম্বল দেওয়া, এর উপরে করতে হবে আপনাকে একটা ক্লিক। এটা হচ্ছে অডিও লাইব্রেরি, ইউটিউবের হচ্ছে নিজস্ব অডিও লাইব্রেরি। এখানে একটা ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার সঙ্গে দেখুন আপনার সামনে কতগুলো মিউজিক কিন্তু এখানে চলে আসবে। এটা হচ্ছে ইউটিউবের নিজস্ব মিউজিক লাইব্রেরি। এখান থেকে দেখুন কত মিউজিক আছে, এখান থেকে আপনি যে কোনো খুশি মিউজিক কিন্তু ডাউনলোড করতে পারেন। এবার আপনার মনে করুন যে ধরনের রিলেটেড আপনার মিউজিক প্রয়োজন সেটা আপনি কীভাবে নেবেন, তার জন্য দেখুন এই যে এখানে একটা অপশান আপনাকে দেওয়া আছে, এটা একটু ফলো করুন। জাস্ট আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই যে জায়গাটায়, এখানটা আপনাকে একটা ক্লিক দিতে হবে। জাস্ট এখানটা ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে আপনার সামনে দেখুন এখানে কতগুলো অপশান চলে এসছে। আপনি কী ধরনের মানে কী রিলেটেড আপনি মিউজিক চাইছেন, জাস্ট মোডের ওপরে ক্লিক করলাম। কত অ্যাংরি আছে, ব্রাইট আছে, এরকম ক্ল্যাম আছে, ফাঙ্কি আছে, হ্যাপি ইন্সপিরেশন আছে, রোম্যান্টিক আছে, স্যাড আছে, এদের সব রকমের মিউজিক কিন্তু এখানে আছে। আপনারা চাইলে এখানে যে কোনো একটা যদি ক্লিক করি, জাস্ট আমি যদি রোমান্টিকের উপর ক্লিক করে অ্যাপ্লাই ফিল্টার বাটনে ক্লিক করি, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফিল্টার বাটন। এখানে ক্লিক করলে দেখুন এখানে আমার সামনে কতগুলো মিউজিক লিস্ট এসে গেছে। তো এর মধ্যে যেখানটা একটা প্লে বাটনে ক্লিক করলে এটা দেখুন প্লে হতে কিন্তু শুরু করবে। দেখুন তো এইভাবে কিন্তু ফিল্টার করে আপনার পছন্দ মতো ফিল্টার করে আপনি কিন্তু মিউজিক ডাউনলোড করতে পারবেন। তো আবার এখানে ক্লিক করলাম, করে চলে আসলাম এখানে মনে করুন
সরি এখানে চলে আসলাম, মনে করুন হ্যাপি ফিল্টারে আমি ক্লিক করলাম, ঠিক আছে, হ্যাপি ফিল্টারে আবার এখানে ফিল্টার এসে হ্যাপিতে ক্লিক করলাম, আবার অ্যাপ্লাই দিলাম, দিয়ে জাস্ট আবার এখানে দেখুন প্লে বাটন ক্লিক করে দিলাম। এবার যে মিউজিকটা আপনাদের মনে করুন দরকার, আপনি ডাউনলোড করবেন, পছন্দ হয়ে গেছে, সেটাকে এই পাশে স্টার মার্কগুলো আছে, স্টার মার্ক আছে, এই যে স্টারগুলো আছে, এর উপরে আপনি ক্লিক করে ওটা কিন্তু সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে বারবার আপনাকে কিন্তু সার্চ করতে হবে না। এটা কিন্তু ক্লিক করে দেন, দিয়ে এই স্টার যে পাশে যে বাটনটা আছে, স্টার যে বাটন আছে এর উপরে আসলে দেখবেন এখানে কিন্তু লিস্টটা চলে আসবে, অনেকটা ফেভারিট বাটন যেটা বা স্টার মার্ক সেম একই জিনিস এখানে চলে আসবে। এবার আপনি ডাউনলোড করবেন কিভাবে, এর জন্য আপনাকে দেখুন এই ডান দিকে আসতে হবে, যখন আপনি যে মিউজিকটা প্লে করবেন এগুলো হচ্ছে ডাউনলোড বাটন। এবার জাস্ট আমি এখানে যদি একটা প্লে করে দিই, দেখুন ডান দিকে দেখুন, এই দেখুন ডাউনলোড বাটন চলেছে, এখানে ক্লিক করব, করলে মিউজিকটা আমার ডাউনলোডের মধ্যে চলে আসবে। তো এইভাবে আপনি করবেন এখান থেকে ডাউনলোড। এবার মনে করুন আপনার দরকার হচ্ছে এখান থেকে সাউন্ড ইফেক্ট, এখানে দেখুন সাউন্ড ইফেক্ট এই বাটন আছে, সাউন্ড ইফেক্ট এখানে চলে আসবেন, এখান থেকে প্রচুর সাউন্ড ইফেক্ট আপনি পেয়ে যাবেন, আপনার পছন্দ মতো আপনি এখানে চুজ করে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা যেটা হচ্ছে লয়্যালটি ফ্রি, মানে একদম হচ্ছে এখানে কোনো রকম কপিরাইট ক্লেমের কোনোদিনও কোনো সমস্যা আসবে, কারণ ইউটিউবে নিজস্ব আপনি লাইব্রেরি থেকে এটা ডাউনলোড করছেন। তো অতএব এখান থেকে আমরা নির্দ্বিধায় এখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারেন এই মিউজিকগুলো, আর আপনাদের যে ধরনের ভিডিও আপনাদের মিউজিক প্রয়োজন সেই ভিডিওতে আপনারা কিন্তু এই মিউজিকগুলোকে ইউজ করতে পারেন। তো বন্ধুরা আজ এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে আরও উৎসাহিত করার নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর বন্ধুরা যারা এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।